মেন্টালি যখন ইউটিউবকে ভালো লাগা শুরু হলো তখনই কিন্তু আপনাদের মাঝে খুব বেশি একটা রেসিপি আপলোড করতে পারিনি, কারণ এই 1.5-2 মাস অনেকটাই ব্যস্ত ছিলাম। এর মধ্যে 1 মাস পুরোটাই রোজা ছিল। যাই হোক, রোজার মাসে আমরা সবাই কিন্তু অনেকটাই ব্যস্ত থাকি। তবে মোট কথা হলো, যখন আমরা কোনো কিছুকে কেরিয়ার হিসেবে চিন্তা করি মনে মনে, আর যখন ওই জায়গাটায় আমরা কাজ করতে পারি না, তখন কিন্তু একটু খারাপ লাগা কাজ করি। তো যাই হোক, এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপনারা পাবেন। তো আমার আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চটপটি রেসিপি। এই চটপটি রেসিপি আমরা বাসায় যখন তৈরি করি, নতুন যারা আছেন তাদের কাছে কিন্তু অনেকটাই ঝামেলার মনে হয়। আশা করি এই ভিডিও দেখলে আপনারা খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। এইখানে নিয়েছি পানিযুক্ত একটি প্যান, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে লবণ। লবণ অবশ্যই আপনাদের স্বাদ মতো। আর এইখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণে বুটের ডাল। এই বুটের ডাল আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। যখন আপনারা রাত্রে এই ডালটাকে ভিজিয়ে রাখবেন, একটু পরপর বলতে রাত্রে তো অনেক সময় ঘুম ভাঙে, তখন অবশ্যই পানিটা চেঞ্জ করে ফেলবেন, তাহলে কিন্তু অনেক ভালো হয়। তা না হলে কিন্তু একদম ফেনা ফেনা হয়ে যাবে, পানিটা দেখতে ভালো লাগবে না, আর ঘ্রাণও কিন্তু অনেকটা বাজে হয়ে যায়। যারা অল্প সময়ের মধ্যে খুব ভালো করে সেদ্ধ করে নিতে চান তাদেরকে বলছি, অবশ্যই আপনারা প্রেসার কুকার ইউজ করতে পারেন। 20 থেকে 25টা সিটির পরেই আপনারা অফ করে দিতে পারেন, তাহলেই দেখবেন ডাল একদমই গলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আমি কিন্তু রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য এই প্যানেই আমি সেদ্ধ বসিয়ে দিলাম। ডাল কিন্তু সেদ্ধ হচ্ছে, এইদিকে আমি তেঁতুলের রসটা তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইখানে প্রায় 200 গ্রামের মতো তেঁতুল আছে। দিয়ে দিচ্ছি পানি, আর খুব ভালো করে কচলিয়ে তেঁতুলের বীজ সহ ছুরমুর যা বাদা বের হয় সবকিছু ফেলে দিতে হবে। আর পানির সাথে যখন তেঁতুলটাকে কচলানো হয়, এর টক কিন্তু আলাদা বের হয়ে যায়, আর পরিষ্কার করতে অনেক সুবিধা হয়। আমার মনে হয় আমি যেই পাত্রে তেঁতুলটা নিয়েছিলাম অনেকটাই ছোট হয়ে গেছে। তারপর ওই বাটিতে নিয়ে আমি কচলিয়ে সবকিছু ফেলে দিলাম পানিটা রেখে। তো দেখতে পেলেন আমি দিয়ে দিলাম এইখানে ধনেপাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণে। আমি এই পাতাটা ইউজ করেছি। এই পাতাটা যখন তেঁতুলের রসে দেওয়া হয় এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এই ধনেপাতাকে আমাদের সিলেটি ভাষায় আচার পাতাও বলে থাকি। যাই হোক, দিয়ে দিলাম চিনি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিলাম চাট মশলা প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে। তারপরে দিয়ে দিলাম বিট লবণ প্রায় 1/2 টেবিল স্পুন। এইখানে আপনারা বিট লবণ যদি না থাকে ঘরে স্কিপ করতে পারেন, দিলে কিন্তু অনেক স্বাদ হয়। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রেগুলার লবণ। লবণ অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। আমি কিন্তু এইখানে খুব বেশি ঝাল ইউজ করেছি, কারণ হচ্ছে ঝাল না হলে আসলেই ভালো লাগে না খেতে। তবে অনেক সময় আছে অনেকে কিন্তু তেঁতুলের এই টক রেসিপিটা তৈরি করতে পারেন না, বেশি পাতলা করে ফেলেন অথবা খুব বেশি ঘন করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু স্বাদের একটু কম বেশ হয়। খুব বেশি গাঢ় হলেও খুব বেশি একটা ভালো লাগে না খেতে, আর একদম পাতলা হলে কিন্তু টক কমে যায়। দেখা যায় যে মশলাপাতি ঠিক পরিমাণে ইউজ করা হয়, কিন্তু টকটা একদমই কমে যায়। তো যাই হোক, আমাদের টক সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এদিকে ডালও কিন্তু প্রায় 95%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আর যখন ডালটা 95%-এর মতো সেদ্ধ হয়ে যাবে তখনই আমরা কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে নেব। আমি অ্যাড করে নিচ্ছি আলু। এখানে 3টি মিডিয়াম সাইজের আলু আগে থেকেই সেদ্ধ করে একটু ম্যাশ করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি চটপটির মশলা। এখানে ফুল প্যাকেটের অর্ধেকটা, যেহেতু 2 কাপ পরিমাণ বুটের ডালের চটপটি আমি রেডি করছি, তাই জন্য প্যাকেটের মশলার অর্ধেকটা মশলা দিয়ে দিলাম। ডালের পরিমাণ যদি আর একটু বেশি হয় অবশ্যই আপনারা ফুল প্যাকেটটাও ইউজ করতে পারেন, তাতে করে কোনো প্রবলেম নেই। এইখানেও দিয়ে দিলাম প্রায় 1/2 টেবিল স্পুনের মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝাল অবশ্যই পছন্দ মতো আপনাদের, তবে চটপটিতে ঝাল হলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। 2টো ডিম আমি খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম, আর ওই ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে অবশ্যই আপনারা খেয়াল করেছেন ডাল যখন 95%-এর মতো সেদ্ধ হয়েছিল, ঠিক তারপর থেকেই কিন্তু আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নিচ্ছি। আর কমেন্ট সেকশন তো অলওয়েজ ওপেন আছে, আপনাদের মতামত জানাতে আমাকে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কাছে যদি আপনারা কমেন্টস করে আমাকে জানান, অনেক খুশি হব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বাটিতে চটপটি নিয়ে নিলাম। এখন জাস্ট নিজের পছন্দ মতো গার্নিশ করার পালা। আমি প্রথমেই ইউজ করছি কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, শসা কুচি দিয়ে দিচ্ছি,
দিয়ে দিচ্ছি রাজকীয় স্বাদের তেঁতুলের টক। তেঁতুলের টক আবার রাজকীয় স্বাদের হয় কি করে, এইটা যারা বলবেন আসলেই ভুল বলবেন। যারা টক খেতে পছন্দ করেন তারাই বুঝবেন এর মর্ম কি। যাই হোক, দিয়ে দিচ্ছি নিমকি। যদি আপনাদের কাছে ফুচকা না থাকে, ফুচকা থাকলে তো আমরা ফুচকা ভেঙে দিয়ে দিই, না থাকলে অবশ্যই নিমকি ইউজ করতে পারেন। আর নিমকিও যদি না থাকে অবশ্যই এমনিতেই খেলে আরো বেশি ভালো লাগে। আবার যারা চান নিমকি অথবা ফুচকা হতেই হবে, তাদের জন্য বলছি যে কোনো মুদির দোকানে নিমকি টাইপের অনেক কিছুই পাওয়া যায়, এগুলো ভেঙে আপনারা এই চটপটির উপরে দিয়ে দিতে পারেন। আমি গ্রেট করে দিচ্ছি ডিম। এখন চটপটিটা খাওয়ার জন্য সম্পূর্ণই রেডি। আমি আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক সহজ মনে হয়েছে। যে কোনো খাবারই যখন আমরা বাসায় তৈরি করি একটু কষ্ট হবেই, তারপরও তো নিজের হাতের তৈরি খাবার, তাই না? যাই হোক, আমি আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।